আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? অনেক দিন পরে আরেকটা প্রজেক্ট নিয়ে ভিডিও। সো এটা আসলে স্পেসিফিক মানে আপনাদের যারা অনেক আগে ফার্মিং করছেন তাদের জন্য না। অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাই $10 থেকে $20 পোর্টফোলিও, তো বা $30 পোর্টফোলিও, মানে $50 অ্যারাউন্ডের মধ্যে আর কি। বাট দেখা যাচ্ছে আপনার এই অ্যামাউন্ট দিয়ে অনেকে ডিমোটিভেট করে, ফার্মিং করেন না, এটা দিয়ে কিছু হবে না। তো তাদের জন্য বেসিক্যালি ভিডিওটা বানানো, যে হচ্ছে এই ছোট অ্যামাউন্ট দিয়ে কিভাবে বড় অ্যাডপগুলো গ্র্যাব করা যায়। সো এটা নিয়ে আমি একটা লিস্ট বানাইছি, সেটা হচ্ছে টপ 10টা প্রজেক্ট থাকবে, যেখানে আপনারা হচ্ছে প্রতি প্রজেক্টে $1 করে ইনভেস্ট করবেন। যদি 2 অ্যাকাউন্ট হয়, যদি $20 ফি বাজেট থাকে, তাহলে $2 করে ইনভেস্ট করবেন 2টা অ্যাকাউন্টে। সো এইভাবে আর কি। আর যদি $10 হয় তাহলে একটা অ্যাকাউন্ট করে করতে হবে। এটার হচ্ছে টপ যেসব প্রজেক্টগুলোতে করা উচিত এই মেথডটা। সো এইগুলো নিয়ে আসলে বিস্তারিত আলোচনা হবে। তো এখন যাদের হচ্ছে $100-200 ফির বাজেটের মানে চিন্তা আছে, তাদের হিসাব আলাদা। তারা হচ্ছে একটা অ্যাকাউন্ট সবসময় স্ট্রং করবেন, সাথে হচ্ছে আপনারা 2-3-4টা অ্যাকাউন্ট চাইলে আমি যে প্রসেস দেখাবো এইভাবে মাল্টিপল করতে পারেন, ঠিক আছে? সো যেহেতু বিয়ার মার্কেট চলতেছে, আপনার সব প্রজেক্টই লো ইউজারদেরকে মানে আপনার দেখা যাচ্ছে প্রাধান্য দেওয়ার একটা চান্স থাকে এই টাইমে। কারণ এই টাইমে হচ্ছে আপনার ওই দেখা যাচ্ছে বুল মার্কেটে যেমন ভরি ভরি ইউজার, এটা কিন্তু এই টাইমে থাকে না, ঠিক আছে? তো এই জন্যই আর কি আমার মানে দেখা যাচ্ছে ছোটো পোর্টফোলিও হলেও জোর দেওয়া যে আপনারা প্রজেক্ট করেন, ঠিক আছে? ছোটো হলেও মানে $ছোটো অ্যামাউন্ট হলেও প্রজেক্ট করেন। সো এখন এটা হচ্ছে আমার আজকে যে ভিডিও, এটা হচ্ছে 2 পার্টে থাকবে। সো ফার্স্ট অফ অল, অনেকেই আসলে ফিউচার পার ট্রেড এগুলো মানে পছন্দ করেন না। তারা যেহেতু পছন্দ করেন না, সেহেতু এইগুলো বাদে যেসব প্রজেক্টগুলো আছে এগুলো আমি ফার্স্টে দেখাই দেবো। দেন একদম শেষে ওই যে অল রিভিউ ভিডিওতে যেভাবে দেখাইছিলাম, একদম শেষে হচ্ছে পার্পের 2টা যে প্রজেক্ট আছে এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে? ফার্স্ট অফ অল হচ্ছে পার্প বাদে যেসব প্রজেক্টগুলো আছে, স্পটেড বা হচ্ছে TVL-এর বা হচ্ছে আপনার RWA, মানে এক্সট্রা মানে যত আর কি মানে আপনার পার্প বাদে প্রজেক্ট আছে, এগুলো হচ্ছে ফার্স্ট অফ অল আমি দেখাবো, ঠিক আছে? আচ্ছা, আমি 10টা প্রজেক্টই মোটামুটি লিস্ট করছি, মানে এক সাইটে আর কি 4টা প্রজেক্ট একসাথে ফার্মিং করা যায়, তো এই জন্য 13টা লিস্ট হয়ে গেছে আর কি, যেহেতু আর কি একটার মধ্যে 4টা। সো ওইটা বাদ দিলে মোটামুটি 10টা প্রজেক্ট। সো এখন আমি আসি আপনারা কীভাবে ফার্মিং করবেন। দেখেন, আমি বলে দিছি যে আপনারা $10 থেকে $20 ফি বাজেট দিয়ে কীভাবে টপ 10টা প্রজেক্ট হচ্ছে ফার্মিং করবেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আসি হচ্ছে, বাট এইটার জন্য আপনাকে কিছু প্রজেক্টে আছে ট্রেড, ওইগুলোর জন্য আর কি $10 বা $15 রিজার্ভ লাগবে বেশি, যেহেতু ট্রেড ভলিউম $20 দিয়ে মোটামুটি মেক করতে হবে। সো এই জন্য আর কি। সো আচ্ছা, যাই হোক, আমি ভিডিওটি স্টেপ বাই স্টেপ আসতেছি। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আমার যে লিস্টে রাখছি তার ফার্স্টে হচ্ছে এক্স স্টক এবং পার্প তো পরে আসতেছি। বাট এই 2টা প্রজেক্টই আমার কেন জানি মনে হচ্ছে, যেহেতু এখানে হচ্ছে পলি মার্কেটে পার্পে কিন্তু জুয়াখোর যারা মানে জুয়া গেলে বিভিন্ন এই টিয়েট, ওরা কিন্তু আসবে না, মানে একদম লো ইউজার, হয়তো বা 20-30 হাজার ইউজার থাকতে পারে আর কি পার্পে। সো যদি 1% টোকেনও তারা ইয়ারডপ করে পার্পের জন্য, তাহলে কী পরিমাণ ম্যাসিভ একটা ইয়ারডপ হবে এটা আপনারা ভাবতেছেন। এই জন্যই আর কি আমার এক্স স্টকের সাথে আমি এটাতেও বুলিশ মোটামুটি, ঠিক আছে? বাট ওই প্রেডিকশনে বলিস না, কারণ হাজার মানে মিলিয়ন ইউজার ওইখানে হচ্ছে আপনার ওই 10% টোকেন দিলেও আমাদের এলিজিবল হওয়ার সম্ভাবনা থাকবে নাকি, এটা মানে সন্দিহান আর কি। সো যাই হোক, ফার্স্ট অফ অল হচ্ছে আমি এক্স স্টকের বিষয় দেখাবো, দেন হচ্ছে একদম শেষে এইটা এবং হচ্ছে আরকুসের পার্প, এই 2টা নিয়ে আলোচনা করবো। ফার্স্ট অফ অল হচ্ছে এইগুলো বাদে যে কটা প্রজেক্ট আছে আলোচনা করছি। ফার্স্ট অফ অল হচ্ছে এক্স স্টক আপনার হচ্ছে বাজেট হচ্ছে এখানে হচ্ছে মোটামুটি 2টা অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট যদি হয় $1.20, 2টা অ্যাকাউন্ট হলে $2.5, ঠিক আছে? তো এর মধ্যে কীভাবে ফার্মিং করবেন আমি বলি। আমি তো এই যে রিভিউ ভিডিওতে দেখাইছি ওয়াইটি কীভাবে কিনবেন। এক্স স্টকের ফার্স্টে হচ্ছে আপনার হচ্ছে ওয়াইটি কিনতে হবে। ওয়াইটি কেনার জন্য কি আমি লিঙ্কে যেয়ে দেখাই দিচ্ছি সরাসরি এক্স স্টকের। ফার্স্টে হচ্ছে পেন্ডেলের ইথিরিয়াম আনবেন। হ্যাঁ, অ্যাকাউন্টে ইথিরিয়াম আনার পরে পেন্ডেলে চলে যাবেন। পেন্ডেলে চলে যাওয়ার পরে এখানে লিখবেন STRCX, ঠিক আছে? আচ্ছা, আমি সরাসরি যে ওয়ালেট থেকে দেখাই দিচ্ছি। আচ্ছা, আমি ওয়ালেট থেকে দেখাই দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে দেখেন, আমি পেন্ডেলে চলে যাচ্ছি। হ্যাঁ, নেটের প্রচুর ঝামেলা করতেছে। আচ্ছা, সরাসরি পেন্ডেলে আমি চলে যাচ্ছি। দেখেন, পেন্ডেলে যাওয়ার পরে আপনারা ইথিরিয়াম কিন্তু আনবেন। কীভাবে আনবেন আমি এক্স স্টকের হচ্ছে সেকেন্ড পার্টে দেখাই দিচ্ছি। হ্যাঁ,
সো ফার্স্ট অফ অল ইথিরিয়াম আনলেন, ইথিরিয়াম আনার পরে STRCX লিখবেন এখানে। দেখেন STRC লেখার পরে এখানে হচ্ছে মোটামুটি $3 অ্যামাউন্টের বলছি না, তো $3 অ্যামাউন্টের মোটামুটি কিনলে আপনার হচ্ছে ইয়া হয়ে যাবে। আপনি উপরে দেবেন কি STRC আছে না, এখানে ইথিরিয়াম দিয়ে দেবেন, হ্যাঁ। আর নিচে হচ্ছে যে এই YTটা থাকবে, ঠিক আছে। সো STRC লিখবেন, দেন লেভারেজে ক্লিক করে ট্রেডে যাবেন, এইভাবে লিখবেন YT, দেন হচ্ছে এখানে ইথিরিয়াম সিলেক্ট করবেন। সো এই $3 মধ্যে কিছু গ্যাস ফি লাগবে আপনার $2.70 বা এরকম আর কি অ্যামাউন্ট দিয়ে আপনি হচ্ছে YTটা বাই করে নেবেন, ঠিক আছে, $2.70 মতো। দেন আপনি প্রত্যেক দিন এক্স স্টকে সাইডে যে চেক ইন করবেন, আমি বলছি না আপনার চেক ইন না, সরি আর কি বুস্ট করবেন আর কি। আমি বলছি না যে বুস্ট করলে প্রতিদিন হচ্ছে মোটামুটি 100 থেকে 200% করে বোনাস পাবেন। সো প্রত্যেক দিন রেগুলার আপনি একটা টাইম বেস ঠিক করে দেবেন যে আপনার ঘুমানোর আগে করেন বা সকালে না করে আমি বলবো রাত্রের দিকে করেন। সো দেখা যাচ্ছে 10টা-11টার দিকে করলেন, সো এই টাইমে করলেন, করার পরে আপনি হচ্ছে ঘুমানোর আগে, যেমন আপনি মানে অনেক সময় সময়ের উপরও ডিপেন্ড করে, বুস্ট কম বেশি করে, তো আপনি যাই হোক আর কি এইভাবে করলেন। করার পরে প্রতিদিন আপনি দেখবেন যে চেক দিয়ে কোন সময় বেশি দেয় আর কি, সো এইগুলোও দেখতে পারেন চাইলে। দেন আপনার যখনই 10K পয়েন্ট হয়ে যাবে, আমরা যারা আগে করছিলাম আমাদের কিন্তু মোটামুটি 15 দিনে হয়ে গেছে পয়েন্ট। তো আপনার একটু দেখা যাচ্ছে বুস্ট কম পালে একটু বেশি সময় লাগতে পারে, 20 দিন। তো এর মধ্যে হচ্ছে আপনি একটা ডিভাইডেন্ড পেয়ে যাবেন মোটামুটি 15 তারিখের দিকে। সো ওইখানে মোটামুটি যদি আপনি $3 YT কিনেন, ঠিক আছে, তাহলে ওইখানে হচ্ছে টোটাল আপনি পাবেন কত আমি বলি। $3 যদি YT কিনেন, আমি এখানে একটা জিনিস দেখাই, $3 যদি YT কিনেন, হ্যাঁ, সো আমি $3 অ্যামাউন্ট কত আসে একটু দেখাই। 0.0015 না 16, আচ্ছা 0.0016 আপনি এখন লেবারেজ চলতেছে। লেবারেজ যত আপে হবে তত YT বেশি পাবেন। আচ্ছা যাই হোক, এখানে মোটামুটি দেখেন 2.27, হ্যাঁ, একটু বেশি কিনেন আপনি YT পরে সেলও দিতে পারবেন, সমস্যা নেই, পয়েন্ট ফুলফিল হয়ে গেলে। সো এখানে প্রাইস ইম্প্যাক্ট একটু বেশি। আর আপনারা করবেন কখন, ইথিরিয়ামের গ্যাস ফি যখন লো থাকে, বিটগেট ওয়ালেটে চেক দিতে পারেন, বা হচ্ছে আপনার বিটগেট ওয়ালেটে পারবেন না, ক্রোমে যে সার্চ দেবেন ইথিরিয়াম গ্যাসগুই, যখন হচ্ছে 0.03 দিকে থাকে বা 4 দিকে থাকে, ওই টাইমে হচ্ছে করবেন। সো এখানে দেখেন প্রতি 50 সেন্ট করে দেয় প্রতি হচ্ছে আপনার YTতে। সো আপনার 2টা YT হলে এখানে মোটামুটি $1.5 মতো পাবেন। আর এই লেভারেজ যেটা আছে এটা হচ্ছে মোটামুটি এখন চলতেছে কত, 71। তো আপনি যখন সেল দিতে যাবেন এটা তো 71 থাকবে না, তাই না। সো যেহেতু হচ্ছে আপনি মানে বেশ কিছু হচ্ছে সময় মানে নিবেন এখানে 15 দিন, বা কারণ হচ্ছে YT যতদিন যাবে আস্তে আস্তে কমতে থাকবে। তো ওইখানে ধরলাম আমি আরও আপনি হচ্ছে $3 মাঝে $1 পাবেন, ঠিক আছে। সো তাহলে কত হয়, $2 টোটাল। আর আপনার গ্যাস ফি যাবে মোটামুটি 20 সেন্ট, তো আমি 20 সেন্টই ধরে নিলাম, তাহলে আপনার টোটাল কস্ট যাবে হচ্ছে $1.20। বাট আমাদের এটাও যায় না, আমরা যারা ফার্স্টে করছি মোটামুটি ইথিরিয়ামের গ্যাস ফি ট্যাস ফি সহ মোটামুটি 80 সেন্ট। আর ওইখানে ইথিরিয়ামের গ্যাস ফি আমরা যেহেতু অনেক লোতে করছি, প্রাইস ইম্প্যাক্টও লোতে করছি, আমাদের ওইখানে 20 সেন্ট, মোটামুটি $1 থেকে $1.10 গেছে। বাট আপনার এইখানে হচ্ছে 10-20 সেন্ট বেশি যাইতে পারে, ঠিক আছে। সো তো টোটাল আমি ধরছি $1.20। আপনি যদি $20 ফি বাজার থাকে তাহলে 2টা অ্যাকাউন্ট করবেন, 2টা অ্যাকাউন্ট করে টোটাল 2টাতে হচ্ছে আপনি $2.40। এখানে জাস্ট খালি এক্স স্টকে কস্ট দিবেন, বা $1.20 একটা অ্যাকাউন্টে এক্স স্টকে কস্ট দিবেন। আর যারা হচ্ছে $20 ফি বাজেট রাখতে পারবেন তাদের আমি বলবো সাব অ্যাকাউন্ট কিছু করবেন, যেগুলোতে হচ্ছে আপনার 30 সেন্ট মোটামুটি, আমি এখানে দেখালাম না $3, বাট আপনার এখানে $3 কিন্তু 20 সেন্ট কিনলেই মোটামুটি প্রতিদিন বুস্ট করলে 20 সেন্টে মোটামুটি আপনার 1K পয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে কস্ট যাবে মোটামুটি আপনার 10-20 সেন্ট এক্সট্রা ইথিরিয়ামের গ্যাস ফি যাবে। আর যারা সেল দিতে যাবেন না, আপনার যখন হচ্ছে YTটা দিবে, যে প্রোফাইলে যাবেন ড্যাশবোর্ড অপশনে, যে আমি এটা তো চ্যানেলে আপডেট দিয়ে দিছি, এগুলো আসলে যে এখান থেকে ক্লেম করে হচ্ছে আপনি সেল দিতে পারবেন। তো এইগুলো তো আর কি ওই যে যেটা হচ্ছে 1K অ্যাকাউন্ট করবেন ওইগুলোতে করতে যাবেন না, ওইগুলোতে জাস্ট খালি হচ্ছে আপনি 1K পয়েন্ট মেক করে রেখে দিবেন, জাস্ট খালি কেনার সময় ইথিরিয়ামের গ্যাস ফিটা দিবেন, ঠিক আছে। আচ্ছা ফার্স্ট অফ অল এটা এক্স স্টকের এটা ডিটেলস ভিডিও আছে, এত আমার জ্ঞান কিছু নাই। বাট 1K পয়েন্ট এই জন্য করে রাখতে বলতেছি যে হচ্ছে 1K পয়েন্ট করলে আপনার মোটামুটি র্যাঙ্কিং চলে আসে 20,000-এ, শেষ হইতে আমি ধরলাম যে আপনি 50,000-এর মধ্যে র্যাঙ্কিং থাকবেন। আর এক্স স্টকের মধ্যে প্রজেক্ট আমার যা মনে হয় এরা আরও বেশি ইউজার এলিজিবল করার চান্স আছে, কারণ 1K পয়েন্ট করতেও আপনার হচ্ছে মোটামুটি দম বাড়ায় যাবে। যারা ডলার দিয়ে করবে ওদের হচ্ছে দেখা যাচ্ছে আপনার $200 $300 মোটামুটি 2-3 মাস রাখতে হবে, মানে লেন্স ছাড়া। আর লেন্স যদি করে তারপরেও $50 রাখতে হবে মোটামুটি 1-2 মাস। সো সেহেতু আমার মনে হয় 1Kতেও এলিজিবলের একটা চান্স থাকতে পারে। বাট সেফ প্লে হচ্ছে 10,000 পয়েন্ট, ঠিক আছে। সেফ প্লে না 10,000ও বলবো না, বাট হচ্ছে
আমি তো বলছি আর আগে ডিটেলস ভিডিও যে 10K মোটামুটি 70-80% চান্স থাকবে, বাট 10K অ্যাটলিস্ট এলিজিবল করা উচিত, কারণ ডলার যারা হোল্ড করে করতেছে তাদের দম বাড়ায় যায় 10,000 পয়েন্ট করতে। আপনারা যেটা $3 দিয়ে করছেন ওদের জিন্দেগি চলে গেছে, যারা হচ্ছে আপনার ডলার হোল্ড করে করতেছে। মোটামুটি আপনারা এই 1K ইনভেস্ট করে 2-3 মাসে করতে পারতেছে না। সো এরকমই আর কি বিষয়। সো এক্সি স্টকের বিষয় কিন্তু আমি শেষ করে দিছি। দেন আমার সেকেন্ড বেট, এটা তো আমি বলছি একদম শেষে দেখাবো, পলি মার্কেটের পার্প, ওইটা আমি শেষে দেখাবো যেহেতু অনেকে পছন্দ করে না পার্প। সো 3 নাম্বার প্রজেক্টটা দেখাই নেই, সেটা হচ্ছে টাইটান এক্সচেঞ্জ। আচ্ছা, টাইটান এক্সচেঞ্জের বিষয়টাই তো বলি। টাইটান এক্সচেঞ্জ আমি কি বলছি, $20 দিয়ে আপনি মোটামুটি সল ইউএসডিসিতে 50টা সোয়াপ করবেন, এখানে হচ্ছে 1K আপনার ভলিউম মেক হয়ে যাবে। দেন আপনি কন্ট্যাক্ট বাড়ানোর জন্য ওয়াইপ, ট্রাম্প, অর্কা টোকেনে দেবেন এবং কোনো খারাপ টোকেনে ট্রেড করবেন না। অনেক ভালো কয়েনও আছে, বাট আপনার সলে হচ্ছে অনেক কয়েনে ফি বেশি নেয়, সো আপনাকে সব কয়েনে ট্রেড করা যাবে না। আমি জাম্পারে যাচ্ছি, জাম্পারে ফার্স্ট অফ অল টাইটান। সো টাইটানে আমি যাচ্ছি, টাইটানে যেয়ে দেখাচ্ছি। দেখেন আপনার হচ্ছে বিনান্সে বা এমএক্সি এক্সচেঞ্জ এগুলোতে হচ্ছে উইথড্রো ফি কম আছে, আপনার যে কোনো এক্সচেঞ্জে আপনি হচ্ছে উইথড্রো করে নিতে পারেন। দেন সলটা কী করবেন, এখানে হচ্ছে মোটামুটি $20 0.0 কত আসে 2.6 এরকম আর কি দিয়ে আপনি বারবার সোয়াপ মেক করতে থাকবেন। দেন মাঝে মাঝে ওই যে ওয়াইপ টোকেন, বন্ড টোকেন এগুলোতে বলছি না, ওইগুলো ওয়াইপ টোকেনে আর কি যে 4টা লিখছি আর কি আমার লিস্টে, যে 4টার মোটামুটি আমি দেখছি অ্যাকসেন্ট করে ফি কাটে। অন্যান্য সচরাচর আপনার ইউএসডিসি বা ইউএসডিটি যে ফি কাটে মোটামুটি ওই ফি কাটে আর কি, ঠিক আছে। সো এইভাবে ভলিউম মেক করে নেবেন টাইটান এক্সচেঞ্জে। দেন এই টাইটান এক্সচেঞ্জে যখন করবেন কাজ, একই সাথে হচ্ছে আপনার এই যে GTX প্রজেক্ট আছে না, এই প্রজেক্টে ফার্মিং করে নেবেন, তাহলে বারবার আপনাকে সল উইথড্রো ফি করতে হবে না। সেম 50টা ট্রানজ্যাকশনে মোটামুটি 20 সেন্ট যাবে আর কি, কারণ এখানে তো এক্সচেঞ্জের ভিতরে তো আপনার বারবার ওই যে সলোনার যে ফি আছে ওইটা লাগতেছে না, এই জন্য মোটামুটি 20 সেন্টে আপনার কাভার হয়ে যাবে GTXটা, ঠিক আছে। সো দেন করলেন, এটা তো 1K ভলিউম মেক করবেন 50টা ট্রানজ্যাকশনে ধাপে ধাপে সময় নিয়ে, ঠিক আছে। যদি 1 থেকে 2টা ওয়ালেট করবেন তো আহামরি আপনার এখানে সময় বাজেট মানে সময় লাগবে না, ঠিক আছে। মোটামুটি 2-3 দিন একটু ধাপে ধাপে করলেই হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, এটা গেল। দেন হচ্ছে আরকুসে আপনি $10 পোর্টফোলিও দিয়ে যদি 100টা ট্রানজ্যাকশন করেন তাহলে আপনি একদম জিরো ফিতে করতে পারবেন। এখানে যে আমি 30 সেন্ট বলছি এটা যাবে না আপনার, এখানে মোটামুটি আপনি জাস্ট খালি ফিউচারে যখন এক্সচেঞ্জ অ্যাপ্লাই করে রাখবেন, ওইখানে হচ্ছে আপনি 1K ভলিউম করতে 30 সেন্ট যাইতে পারে, বাট আপনি স্পটে একদম লাভের সাথে 1K ভলিউম মেক করতে পারবেন এখানে, ঠিক আছে। 100টা ট্রানজ্যাকশন করলে পারবেন। সেটা কীভাবে আমি দেখাইছি আর আগের ভিডিওতে। আপনার $10 কিন্তু মিনিমাম স্টক এর নিচে কেনা যায় না আরকুসে, হ্যাঁ। সো আপনি কী করবেন, এনভিডিয়াতে মনে করেন আপনি কীভাবে করবেন, আমি মানে এর আগের ভিডিওতে বলছি যে আপনি হচ্ছে মনে করেন আমি টেসলাতে গেলাম, টেসলাতে যে $10 20 সেন্ট বসালাম, $10 20 সেন্ট বসায় এই যে এখন কিন্তু কেনা যাবে না, এই যে দেখেন জিরো ফি, দেখছেন $10 20 সেন্ট বসাই তো $10 20 সেন্টে আমাকে ব্যাক দিচ্ছে। $20 ভলিউম করলাম একদম জিরো ফিতে। দেন এরকম চেক দিবেন আপনি ঘুরায় যে হচ্ছে লাভ মানে একই অ্যামাউন্ট দিতেছে কোনটায়, ঠিক আছে। এই দেখেন 2 সেন্ট কিন্তু এটা লাভ, মানে কি বলবো অ্যামাজিং জিনিস। আমি 20 সেন্ট বসালাম 22 সেন্ট, তো এইরকমই আর কি। আপনার ছোটো অ্যামাউন্টে কিন্তু লাভ দেয়, বাট বড় অ্যামাউন্টে যখনই বসাবেন $100 বা $50 তখন কিন্তু আর লাভ শো করবে না। দেন আপনি কী করবেন, মনে করেন লাভ আর দিচ্ছে না, আপনি SNDKতে গেলেন, ভালো ভালো পেয়ার যেগুলো আছে টেসলা, এনভিডিয়া, SNDK, দেন হচ্ছে আপনার এই যে মেটা, অ্যাপেল, সেগুলোতে দেখবেন চেক দিয়ে যেটাতে লাভ দিচ্ছে ওইগুলোতে করলেন। দেন লগ আউট মেরে দিবেন, লগ আউট মেরে 30 মিনিট পরে আবার আসবেন। এইভাবে মোটামুটি আপনার 2 দিন 1 দিন মেলায় আপনি হচ্ছে 100টা ট্রানজ্যাকশনের 1K ভলিউম করে ফেলবেন। দেন আপনি হচ্ছে এইখানে যে ট্রেড অপশনে যায় হোল্ড লিস্ট অ্যাপ্লাই করে রাখবেন। আপনাকে হচ্ছে পার্প যখন অ্যাক্সেস দিয়ে দিবে তারা, পার্পের তো আমি শেষে বলছি ভিডিওতে, সো ওইটা আমি দেখাচ্ছি পরে। সো ওইটা আমি আসতেছি। এখন হচ্ছে আপনার মোটামুটি আমি কাভার করছি কটটুক, আরকুস পর্যন্ত কাভার করছি না, হ্যাঁ আরকুস পর্যন্ত কাভার করছি। আর সবথেকে ইন্টারেস্টিং প্রজেক্ট 5 নম্বরে আমার হচ্ছে এটা হচ্ছে জাম্পার এক্সচেঞ্জে কিন্তু 4টা প্রজেক্ট আপনি একসাথে ফার্মিং করতে পারবেন এবং আপনার ওয়ালেটের অ্যাক্টিভিটি কিন্তু দুর্দান্তভাবে বাড়াই দিবে জাম্পার এক্সচেঞ্জ। একদম চিপ প্রাইজে আপনি চিপ প্রাইজে আর কি ফার্মিং করতে পারবেন এখানে। আমি সাপোজ ধরেন সর্বসাকুল্যে ধরতেছি, আপনার হচ্ছে $10 দিয়ে যদি করেন বা $20 দিয়ে করেন, তাহলে 5 থেকে 10টা সোয়াপে আপনার এখানে সর্বোচ্চ বেজে আপনার কাইবার সোয়াপের মাধ্যমে যদি করেন $100, আপনার ওইখানে হচ্ছে 2 সেন্ট লাগবে, হাইস্ট হচ্ছে আপনার ওই মানে সোয়াপ ফি লাগবে। আর আপনার 5 থেকে 6টা বা 10টা ট্রানজ্যাকশনে ওইখানে হচ্ছে আমি ধরলাম আরও 4-5 সেন্ট লাগবে। টোটাল আমি ধরলাম এভরিথিং মিলায় 10 সেন্ট। এখানে ব্রিজেও সেম আর কি, আপনার হচ্ছে 10 সেন্ট যাইতে পারে। এবং 10টা
চেইন 10টা কোনগুলা, আরবিটাম করতে পারেন, অপটিমিজম করতে পারেন, বেস করতে পারেন, রবিনহুড করতে পারেন, আইনকে করতে পারেন। এই রকম যদি আপনি 10টা চেইন করেন, দেন লিয়ার ওয়ানের কম্পি কাটে কোনটা, ম্যাটিকে কম্পি কাটে, দেন হচ্ছে ম্যাটিক তো লিয়ারটোরিয়া আর কি, যাই হোক ম্যাটিকে কম্পি কাটে, এখানে হাইপার ইভিএমে কম্পি কাটে, যেটা হচ্ছে হাইপার লিকুইডের লেয়ার ওয়ান চেইন, দেন বিএনবিতে কম্পি কাটে। সো আরও যেগুলাতে লেয়ার 2 এবং লেয়ার 1 কম্পি কাটে, এগুলো হচ্ছে আমার আগে ভিডিওতে আলোচনা করা আছে, তো এইগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা আছে, বা আমি দেখি একটা লিস্ট। আচ্ছা, আমি সরাসরি জাম্পারের যেই দেখাই দিচ্ছি কোনগুলাতে কম্পি কাটে মোটামুটি। আচ্ছা, ওয়েট আচ্ছা, এখানে হচ্ছে 58টা চেইন আছে, ঠিক আছে। সো আপনি আরবিটাম ইউজ করলেন, রবিনহুড করলেন, বেস করলেন, 3টা শেষ, দেন হাইপার ইভিএম 4টা শেষ। হাইপার ইভিএমে যখন করবেন হাইপ টোকেন নেবেন, ঠিক আছে। মানে আপনি মনে করেন ইথিরিয়াম থেকে হাইপ টোকেন নেবেন, তাও কিন্তু এক্সেন্ট মোটামুটি ফি কাটবে। মানে লেয়ার ওয়ানের যেসব টোকেনগুলো নেবেন সেগুলোতে হচ্ছে, লেয়ার ওয়ানের যেগুলো নেবেন সেগুলো হচ্ছে আপনার টোকেনের মাধ্যমে নেবেন। আপনার ইথিরিয়াম থেকে ওই টোকেনে প্লিজ করবেন, ঠিক আছে। 4টা গেল, বিএসসি 5টা, ওপি মেইননেট 6টা, পলিগন 7টা, অ্যাভালান্স করতে পারেন বাট আমি রিকমেন্ড করবো না। ইউনিচেইন 8টা, সোনিয়াম 9টা, যেহেতু অ্যাবস্ট্রাক্ট করতে পারেন, যেহেতু আর কি মানে এগুলো আমরা ফার্মিং 1-2টা করে ট্রানজ্যাকশন করে রাখবো। 10টা, এই 10টাই মোটামুটি আর কি করতে পারেন, হ্যাঁ। সেই 10টাই আর কি প্রতি মাসে এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি করবেন, তাহলে আপনাকে মোটামুটি প্রতি মাসে 50টা দিবে, দিবে আর কি, মানে এক্সপি দিবে। আর আরেকটা বিষয় আমি দেখাই, যখন হচ্ছে আপনারা করবেন, সোয়াপটা করবেন, তখন কীভাবে করবেন আমি দেখাই। মনে করেন যে সোয়াপ তো করবেন সবগুলো বেজেই, তাই না। যেহেতু আমরা বেজ ইয়ার্ডও ফার্মিং করতেছি, যতদিন বেজ চলতে থাকবে, বেজ ছাড়া অন্য কোনো প্রজেক্টে আমরা সুযোগ থাকলে হাত দেব না, ঠিক আছে। সো আচ্ছা, আমি ইথিরিয়াম উপরে রাখতেছি। আচ্ছা দেখেন, এখানে $10 আমি 50 সেন্ট বসালাম, ঠিক আছে। সাপোজ মনে করেন আমার $10 পোর্টফোলিও, তো এখানে কিন্তু সুসি সোয়াপ দিয়ে আমরা করবো না, আমরা করবো হচ্ছে কাইবার সোয়াপ দিয়ে। এই কাইবার সোয়াপ কিন্তু আসতেছে না, কাইবার সোয়াপ না আসলে আমি কী করবো, এখানে হচ্ছে অ্যামাউন্টটা একটু বাড়াই দেবো, অ্যামাউন্টটা বাড়াই দিয়ে রিফ্রেশ মারলাম, রিফ্রেশ মারে দেখেন কাইবার সোয়াপ চলে আসছে। তো কাইবার সোয়াপ দিয়ে আমরা গ্যাট করে আমার $100 জন্য যতটুকু করা দরকার করে ফেলবো। দেন আপনি হচ্ছে অপটিমিজমের সাথে ইউএসডিসিটা হচ্ছে যখন ব্রিজ করতে যাবেন তখন কিন্তু আপনাকে মায়ান এবং রেলা ইউজ করতে হবে, ঠিক আছে। এই যে মায়ানে দেখেন 20 মিনিট অপেক্ষা করলে আপনি 0 ফিতে করতে পারবেন। এই মায়ান যেটা হচ্ছে উপরে থাকে, এইটাতে ওয়েট করে করতে পারেন একদম 0 ফিতে। দেন হচ্ছে আর একটা রেলাই, এই যে দেখেন রেলায় কিন্তু হচ্ছে ফি কাটে, বাট রেলাও আমাদের মাঝে মাঝে ট্রানজ্যাকশন করতে হবে, যেহেতু আমরা 2টা প্রজেক্টই ফার্মিং করতেছি, সাথে বেস করতেছি, সাথে জাম্পার করতেছি। 4টা প্রজেক্ট কিন্তু আমাদের একসাথে ফার্মিং হচ্ছে, জাস্ট একটা প্ল্যাটফর্মে, ঠিক আছে। দেন জাম্পারের আমার কিন্তু দেখানো শেষ। আচ্ছা ওয়েট আচ্ছা, আমার হচ্ছে মোটামুটি আপনি যদি 200 এক্সপি করতে পারেন, আপনার হচ্ছে 4 মাসে আপনার 7 লেভেলে চলে আসবেন। সো 250K অ্যাড্রেসের মধ্যে কিন্তু চলে আসবেন। সো হাইপারলেন যদি 237K অ্যাড্রেস এলিজিবল করতে পারে, লাইফায়ের মতো বড় প্রজেক্টও আপনার 250K অ্যাড্রেস এলিজিবল পসিবল। এবং ওরা লেভেল 7 দিয়ে কিন্তু অনেক প্রজেক্টে আছে হচ্ছে অনেক কিছু ক্লেম করতে দিছে, সো অনেক কিছু আছে আর কি, এভরিথিং। সো আই হোপ 10% ইউজার অ্যাটলিস্ট তারা এলিজিবল করবে। এখন দেখা যাক কী করে, না হলেও আপনার বাকি প্রজেক্টগুলো ফার্মিং হয়ে যাবে এবং অ্যাকাউন্ট ওয়ালেটের কিন্তু স্ট্রং অ্যাক্টিভিটি থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনার হচ্ছে বিষয় জিটিএক্স, এটা তো দেখাই দিছি আমি। ন্যানসেন কিন্তু যারা ভাই মিস করছেন কিছু বলার নাই, মানে কি বলবো, কি একটা জিনিস যে মিস করছেন, মাত্র 10 সেন্ট ফি দিয়ে আপনার হচ্ছে $100 কাজ হয়ে গেছে, মানে 1000 গুণ আপনি আগায় গেছেন অন্যদের থেকে। জাস্ট আমি যখন বারবার বলছিলাম যে ভাই ন্যানসেন করেন, অনেকেই গুরুত্ব দেন না, বাট ন্যানসেন নিয়ে আমার 2-3টা ভিডিও ছিল যে আপনারা অ্যাটলিস্ট একটা করে ট্রেড করে রাখেন। যারা করছেন তারা কিন্তু ফ্রি গ্রিন টায়ার পেয়ে গেছেন, একদম ফ্রি। সো ওই সুযোগটা আর এখন নাই, বাট এখন সুযোগ আছে যে বেজ অ্যালোকেশন ধরার একটা চান্স আছে। সো আমরা 100 এক্সপি পাবো জাস্ট খালি একটা ট্রেড করলে, এবং ওদের অ্যাপে যে আমি ন্যানসেনের লিঙ্কে যেয়ে দেখাচ্ছি। আচ্ছা, ন্যানসেনের অ্যাপে লগ ইন দিবেন, ন্যানসেন অ্যাপ প্লে স্টোর থেকে নামাবেন।
সো নামায় হচ্ছে আপনি ওয়ালেট দিয়ে, বিটগেট ওয়ালেট দিয়ে অনেক সময় সমস্যা করে, যখন সমস্যা করবেন লগ ইন দেবেন, দেন ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে হচ্ছে আপনি এই যে আমি বলছি না যে ফর্মুলাতে বলছি, সোয়াপ অপশনে গিয়ে বেজের ইউএসডিসি দিবেন, বেজের ইউএসডিসি দিয়ে আপনি হচ্ছে $10 দিয়ে 4টা সোয়াপ করলে 40 সেন্ট কস্ট যাবে আপনার হচ্ছে 1 পয়েন্ট দিয়ে দেবে এক্সট্রা। যদি এরকম কোনো ক্রাইটেরিয়া দেয় যে মিনিমাম হচ্ছে আপনার ট্রেড থেকে 1 পয়েন্ট আর্ন করতে হবে, সো যেহেতু 100 পয়েন্ট মোটামুটি একটা ট্রেড করলেই করা যাচ্ছে, এরকম একটা ক্রাইটেরিয়া দিতে পারে, সেই জন্য আমরা 101 পয়েন্ট করে রাখবো, 40 সেন্ট এখানে কস্ট যাবে, ঠিক আছে ন্যান্সারে। হ্যাঁ, সো এটা গেল। দেন হাইপার ইউনিট প্রজেক্টটাই হচ্ছে আমি বলছি কি দেখেন, এখানে হচ্ছে যেহেতু কস্ট বেশি, আপনাদের ওই যে যারা হচ্ছে $10 ফি বাজেট, তারা এই প্রজেক্টটা চাইলে স্কিপ করতে পারেন, বাট আগে দেখেন $10 মধ্যে ফি কাভার হয় নাকি, আমি টোটাল শেষে হিসাব দিচ্ছি, বাট আমি কাজটা দেখাই দিচ্ছি হাইপার ইউনিটের। এখানে হচ্ছে ইথিরিয়ামের ডিপোজিট মোটামুটি মিনিমাম ডিপোজিট $100, এর নিচে হচ্ছে আপনার ফান্ড যদি ডিপোজিট করেন তাহলে ওইটা হারাই যাবে, মানে যা ওটারে ডিপোজিট হবে না, ঠিক আছে। সো মাস্ট বি আপনাকে দেখতে হবে 0 পয়েন্ট কত অ্যামাউন্ট ইথিরিয়াম এবং সল এই দুইটা ডিপোজিট করা যায়। সো সল আমি অ্যামাউন্ট যা দেখাই দিচ্ছি, সল মোটামুটি মেবি কম অ্যামাউন্টের আছে। সো এটাতে হচ্ছে স্পটেড কিছু হাইপার লিকুইডের হচ্ছে রাউটার দিয়ে করে রাখবেন, মানে হাইপার লিকুইডের স্পট অপশন থেকে, ঠিক আছে। আচ্ছা, এই প্রজেক্ট কিন্তু হাইপার লিকুইডের সব থেকে বড় প্রজেক্ট, এর আগে আমি ভিডিওতে বলছি, যেহেতু হাইপার লিকুইডের প্রজেক্ট যেহেতু সব থেকে বড় প্রজেক্ট, এবং কোনো প্রজেক্টে হাইপার লিকুইডের কাইনেটিক বাদে কিন্তু এই পর্যন্ত বড় অ্যাডপ্ট করে নাই। সো চান্সেস হাইপার ইউনিটে যদি টোকেন আনবে কিনা এখনও জানি না, কারণ ওরা টোকেন ছাড়াই বিজনেস করতেছে, বিগ বিজনেস করতেছে, রেভিনিউ জেনারেট করতেছে ধীপ ধাপ। সো এই জন্য আর কি বলা যাচ্ছে না টোকেন আনবে কিনা। আচ্ছা 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 আচ্ছা, এত সমস্যা দিচ্ছে। আচ্ছা, আপনারা এটা পারবেন, এটা নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে আসলে। আর কিভাবে আপনারা হচ্ছে যে আমি এর আগেই বলছি, আপনার চ্যানেলে যাবেন, চ্যানেলে যে হাইপার ইউনিট থেকে সার্চ দিয়ে নিচের দিকে চ্যানেলে যাবেন, কিন্তু গ্রুপে না, গ্রুপে কিন্তু হিউজ ম্যাচ থাকবে। নিচের দিকে স্ক্রল করে যাইতে দেখবেন যে আমি কোন পোস্টে হচ্ছে হাইপার ইউনিটের ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তো এটাতে যে দেখবেন মিনিমাম ডিপোজিট মেবি সলে আর কি 0.2 এরকম হয়তো বা থাকতে পারে, এরকম সল হয়তো বা থাকবে। সো থাকলেও এরকম থাকলে মোটামুটি আপনি $20 মধ্যে ডিপোজিট করে আপনি হচ্ছে হাইপার লিকুইডের যে স্পট অপশন আছে, এই যে হাইপার লিকুইডের যে স্পট অপশন আছে, আচ্ছা আমি হাইপার লিকুইডের স্পটে যে দেখাই দিচ্ছি, ওয়েট হাইপার লিকুইড, আচ্ছা 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 দেখেন হাইপার লিকুইডের স্পট অপশন যেটা আছে, এই দেখেন আমি উপরে ক্লিক করতেছি, উপরে ক্লিক করে যে স্পটে যে হচ্ছে আপনি সল যদি আনেন তাহলে সল ইউএসডিসি সেল দিবেন, সেল দিয়ে এইভাবে আর কি 20টা 50টা করতে থাকবেন, ঠিক আছে। 50টা করে আপনি কি করবেন, এই যে এখানে দেখেন আমি দেখাচ্ছি, এই যে আপনার এই যে পোর্টফোলিও যে অপশন আছে এখানে চলে যাবেন, চলে যে আপনি হচ্ছে এখানে যে সেন্ড করবেন, সেন্ড অপশনে যে সেন্ড না, এই যে সরি এই যে ইভিএম টু কোর, ওই যে হাইপার ইভিএম দেখাইছিলাম না, হাইপার ইভিএম টু কোর, তো এখানে হচ্ছে আপনি মোটামুটি $1 সমপরিমাণ ইথিরিয়ামটা হচ্ছে সেন্ড করে দিবেন, 0 ফিতে সেন্ড করা যাবে। এবং এই ইথিরিয়ামটা কি করবেন, এই ইথিরিয়ামটা হচ্ছে এই যে হাইপার ল্যান্ডের যে লিঙ্ক আছে, এই যে হাইপার ল্যান্ডের আমি লিঙ্ক দিয়ে দেবো, এখানে যে হচ্ছে ইথার যেটা থাকবে ওইটা হচ্ছে আপনি, বা সল মানে ইথারিয়াম বাদে আপনি সলও দিতে পারেন। সো এটা হচ্ছে সুন্দরভাবে যে হচ্ছে আপনি এখানে, আচ্ছা এটা নিয়ে আমার ডিটেলস ভিডিও করা আছে, আসলে এক প্রজেক্টে কাভার করা ছিল। এখানে হচ্ছে আপনার এই যে লগ ইন না করলে তো দেখাতে পারছি না, লেন্ড অপশন ছিল আর কি, লেন্ড, অন্য কিছুতে যাবেন না, কিন্তু লেন্ড অপশনে যে আপনার ওই যে ইথারটা আছে ওইটা হচ্ছে লেন্ড করে দিবেন, এই যে হাইপার লেন্ড এইখানে ক্লিক করে। আচ্ছা ওয়েট আমি দেখি ইয়াটা করতে পারি নাকি, সাইডে সমস্যা করতেছে নাকি নেট সমস্যা বুঝতেছি না। সো এই দেখেন আমি এখানে দেখাচ্ছি, আচ্ছা এই যে এখানে হচ্ছে এই যে ইথার যেটা আছে ভ্যালুতে গিয়ে মোটামুটি আপনি যে এখানে ডিপোজিট করে দিবেন, ঠিক আছে। দেন আবার উইথড্র যখন ইচ্ছা এরা যদি টিজি করে ফেলে, পরবর্তীতে যখনই 5-6 মাস পরে করুক বা যখনই করুক আপনি হচ্ছে
টিজি করলে মোটামুটি হচ্ছে আপনার ওই ডলারটা উইথড্র করে নিতে পারবেন পরবর্তীতে, সমস্যা নাই। এটা যারা $20 বাজেট তারা চাইলে এক অ্যাকাউন্ট করতে পারেন। $10 মেবি কাভার হবে না। আচ্ছা আমি আসতেছি তারপরেও। আপনার হচ্ছে এখানে হাইপার ইউনিট দেখানো কিন্তু শেষ, A to Z কাজ দেখাইছি আমি, ঠিক আছে। হাইপার ইউনিটের ইথিরিয়াম অ্যাকশন লক করবেন, $1 লক করবেন, এগুলো দেখাইছি আমি। দেন সিম্বায়োটিক একটু ঝিমাই গেছে, বাট আমি স্টিল হোপ সিম্বায়োটিক মানে মার্কেট একটু পুশ করলেই, যদি 27-এর শুরুর দিকে, অনেক দিন পুরাতন হয়ে গেছে, হাইপ একটু নিচের দিকে, বাট তারপরে আমি আশা করছি ব্যাক করার সম্ভাবনা আছে, যেহেতু ভিসি স্ট্রং আছে, প্লাস প্রজেক্ট এখনও ডেভেলপ কিছু করতেছে নীরবে, বা হচ্ছে আপনার দেখা যাচ্ছে এই মোটামুটি আপডেটও কিন্তু কিছু আনতেছে। তো আশা করা যায় যে সিম্বায়োটিক কিছু করতে পারে। এখন সিম্বায়োটিকের হচ্ছে আপনার এই যে এখানে লিঙ্কে যাবেন, লিঙ্কে যেয়ে আপনি এখানে দেখবেন যে হচ্ছে আপনার এখানে দেখবেন সাপোর্ট কোনগুলো আছে। আচ্ছা আমি সিম্বায়োটিকের লিঙ্ক সরাসরি নিয়ে যাচ্ছি। যেহেতু রে প্রোটোকল কিছুদিন আগে ভালো এয়ারড্রপ করছে, আই হোপ সিম্বায়োটিক ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে, ঠিক আছে। সো স্টেকিং থেকে তো ভালো এয়ারড্রপ হচ্ছে, তাই না? আচ্ছা এখানে থ্রি ডটে ক্লিক করে ডিপোজিটে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখবেন যে হচ্ছে আপনার মানে কোনগুলোতে পুল অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। এই যে এখানে দেখবেন যে পুল অ্যাভেলেবেল আছে, হ্যাঁ। আচ্ছা এলএসিটারটা সাধারণত আমি সাজেস্ট করছিলাম, তো এলএসিটার কি আসবে সার্চ দিলে? আচ্ছা ওয়েট, একটু নিচের দিকে যাবেন। আচ্ছা এলএস ইথার আর তো সার্চ করার অপশন আছে। আচ্ছা ইথার পায়ের ইথারও আপনি কিনতে পারেন, বা ওরা বিটকয়েন দেখে নেবেন এটা কোন চেইনে আর কি এলিজিবল আছে। দেখেন লিমিট আপনারা এখানে দেখে নেবেন, লিমিট যেগুলো অ্যাভেলেবেল আছে এরকম একটা পেয়ার আপনার হচ্ছে কিনবেন আর কি। এই যে দেখেন কত এলিজিবল আছে। ইথারও কিনতে পারেন, বা এলএসিটারই আমি সাপোর্ট করি। এলএসিটার কই যে আমি মোটামুটি এই যে এলবিটিসি করা আছে এটাতে। আচ্ছা এলবিটিসি করবে না, এগুলোতে হচ্ছে ফি বেশি কাটে। এলএসি তো সামনে আগে আসতো অটো, বাট এখন দেখতেছি নাই। আচ্ছা আর ইথার এটাতেও মেবি কম ফি কোনটায় কাটে, ইউনিসোয়াপে আপনি সোয়াপ করতে যাবেন, ঠিক আছে। সোয়াপ করতে যাবেন এগুলোতে যেগুলো লিমিট আছে, এরকম একটা WST ইথার, এটা তো মেবি কম যাইতে পারে। তো এরকম যে কোনো একটা ইথার হচ্ছে দেখবেন যে লিমিট যদি থাকে আগে দেখে নেবেন আপনি ডিপোজিট করতে পারতেছেন কি না, হ্যাঁ। এরকম একটা দেখে হচ্ছে আপনার এই যে রেঞ্জর এটাও কিনতে পারেন আর কি। না এটা করা যাবে না, এই যে এগুলো হচ্ছে এক্সটার্নাল যেগুলো আসে না, এগুলো করা যাবে না। সো এরকম একটা দেখে হচ্ছে আপনার করে নেবেন, ঠিক আছে, মানে ডিপোজিট করে দেবেন $1-1.5, ঠিক আছে। দেন টিজি শেষে ইথিরিয়ামের গ্যাস ফি যখন কম থাকে উইথড্র করে নেবেন আবার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ। সো দেন হচ্ছে আরেকটা বিষয় দেখাই, রিয়াল্টো আর ওপেনসিয়া। আচ্ছা রিয়াল্টো এবং ওপেনসিয়া দুইটা সোয়াপে, রিয়াল্টো কিন্তু আপনার ওই আর্কুসে যখন হচ্ছে রিয়াল্টো রাউটার আসবে তখন কিন্তু অটো ফার্মিং হয়ে যাবে। আর না হলে আপনারা রিয়াল্টোতে যে সরাসরি কিছু ট্রানজ্যাকশন করবেন, মোটামুটি $100 মোটামুটি $1-1.5 কাটে। যেহেতু ইউজার খুবই কম, নগণ্য ইউজার, তো আই হোপ রিফ্লেক্টেড যাই কেন রিয়াল্টো এই যে রিয়াল্টো পাইছি। সো এটাতে সামান্য পরিমাণ কিছু হচ্ছে আপনারা ইথিরিয়ামের সাথে ট্রেড ভলিউম করে রাখবেন। আর একটা হচ্ছে ওপেনসিয়া, এটাতেও আপনার সোয়াপ ইউজার যেহেতু কম আছে, সোয়াপে হচ্ছে মাঝে কিছু ট্রেড করে রাখবেন, ঠিক আছে। সো বেশি খরচ বাজেট রাখবেন না, এগুলোর জন্য মোটামুটি 10 সেন্টের মতো আপনি কাভার করবেন। আর যেগুলো হচ্ছে আপনার যে ওয়ালেট বেসিস আছে, এই যে আপনার রাপ্পি ওয়ালেট, ফ্যান্টম ওয়ালেট, সো এইগুলোতে যখন আমি সল নেব তখন মনে করেন 1-2টা ট্রানজ্যাকশন করে রাখবেন,
দেন সল যখন আমি সেন্ড করবো তখন হচ্ছে 50% মনে করেন ফ্যান্টম ওয়ালেট থেকে সেন্ড করলাম, 50% হচ্ছে আমি সলফার ওয়ালেট থেকে সেন্ড করলাম, তাহলে সলফারও ইউজ হয়ে গেলো, ফ্যান্টমে ইউজ হয়ে গেলো। দেন সলফারে আমি একটা দুটো ট্রানজ্যাকশন করলাম, 1-2 সেন্ট বাজেট রাখলাম, মানে এইরকম আর কি, জাস্ট খালি ইন্টারেক্ট হয়ে থাকবেন। দেন রাব্বি ওয়ালেটও সেম, রাব্বি ওয়ালেটে একটু জোর দিন, মানে অন্যান্য ওয়ালেট যেগুলো আছে এগুলো যেমন ফ্যান্টম বলেন, মেটামাক্স বলেন বা জেরিয়ন বলেন, মানে এটেক্সের যত 4-5টা ভালো ওয়ালেট আছে টপ, তো এই কয়টা ওয়ালেটের থেকে আপনি রাব্বি ওয়ালেটে একটু জোর বেশি দিবেন, মাঝে মাঝে সোয়াপ করবেন, মানে অন্যান্য প্রজেক্টের মতো, কারণ রাব্বি ওয়ালেটে ইউজার কম, সো হাই চান্স আছে একটা ভালো ইয়ারড্রপ করা, ঠিক আছে। সো দেখা যাক কী করে, লেটস সি। সো মোটামুটি আমি এখানে এখন কস্ট হিসাব করি, কস্ট হিসাব, আচ্ছা আমি পারব এখনও দেখাই নাই, সো দেখাই নাই, বাট হচ্ছে এটা শেষে দেখাচ্ছি, বাট এটার খরচ সহ কেমন কস্ট যাবে আমি এটা হিসাব করছি। একটা অ্যাকাউন্ট যদি করেন তাহলে আমি একটা কস্ট, মানে একটার সাথে 2টা অ্যাকাউন্ট মিলাই দিবেন, আপনারা ডবল করে দিবেন, ঠিক আছে। আর যারা হচ্ছে অনেকে বলেন যে $100-200 কীভাবে করা উচিত, এই যে আমি অ্যাক্টিভিটিটা দেখালাম না, $1K ভলিউম, তো এইগুলোই আপনি 10K করে করবেন, একটা অ্যাকাউন্ট সেভ রাখবেন, সাথে স্টিল কিছু অ্যাকাউন্ট হচ্ছে আপনি মানে সাইড কিছু কিছু করে লো অ্যাক্টিভিটি করবেন। দেখেন এখানে $1.20 যাবে হচ্ছে এক অ্যাকাউন্টে, পলিতে হচ্ছে 50 সেন্ট ধরেন, সো তাহলে কত হয়, না পলিতে তো একটা অ্যাকাউন্ট করতে হবে না, দুইটাই করতে হবে, তাহলে হচ্ছে $2.20, $2.20 এখানে হচ্ছে 70 সেন্ট টাইটানে, তাহলে $3, আর কিছু আমি ধরলাম 50 সেন্ট, $3.5, জাম্পারে হচ্ছে $2, $5.5, দেন 4টা বাজার গেছে, দেন $5.5, GTX হচ্ছে 20 সেন্ট ধরলাম, $6 ধরলাম, টোটাল $6.5 9 সেন্ট দিয়ে, আর এখানে $2 ধরলাম, $2 ধরলাম, টোটাল কত হয় $9.5। আর এখানে মোটামুটি উইথড্র করতে এক মানে এগুলো মিলায় মোটামুটি $1 মধ্যে কাভার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। সো মোটামুটি $10 মধ্যে কিন্তু একটা অ্যাকাউন্ট আপনার A to Z কাভার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে, পার্টটার সহ কিন্তু। দেন 2টি অ্যাকাউন্ট করলেন $20, হ্যাঁ। আর যারা হচ্ছে $100 পোর্টফোলিও, $100 ফি বাজেট, তারা হচ্ছে একটা অ্যাকাউন্ট স্টিল ভালো করে করবেন কিছু কিছু প্রজেক্টে, এবং সাথে আমি যেহেতু এক্সি স্টকে হচ্ছে মোটামুটি বেশি বুলিশ বলতে পারেন, এক্সি স্টক এবং পলি দুইটাতে মোটামুটি, সো যেহেতু বেশি বুলিশ, যারা আপনারা $20-25 বাজেটে তারা 1Kও কিছু অ্যামাউন্ট চাইলে এক্সি স্টকে 2টা অ্যাকাউন্টের সাথে সাব অ্যাকাউন্ট কিছু 2-3-4টা এক্সট্রা করতে পারেন, যদি বেজ অ্যালোকেশন দেয় আপনার কিন্তু এটা কাজে লেগে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে আমি আসি, এখন যেটুকু পার্ট করবো এটা হচ্ছে ফিউচার বিষয় সংক্রান্ত, ঠিক আছে, যারা হচ্ছে ভালো লাগে না স্কিপ করেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি আসি পলি পার্পে, প্রেডিকশন কীভাবে করবেন সেফলি 2 অ্যাকাউন্ট দিয়ে, এগুলো দেখাচ্ছি পলি মার্কেট, ঠিক আছে। আচ্ছা ওয়েট, পলি মার্কেট কই, পলি মার্কেটের লিঙ্ক আচ্ছা পলি মার্কেটের পাইতেছি না, আচ্ছা ওয়েট, পলি মার্কেটের আমার করা আছে, হ্যাঁ পলি আচ্ছা পলি মার্কেটের হচ্ছে ডিটেলস A to Z দেখাচ্ছি, দেন আমি আর্কুসে যাচ্ছি, হ্যাঁ আর্কুসে সেম দেখানোর দরকার নেই, পলি মার্কেট কাভার করলে আর্কুসও হয়ে যাবে, হ্যাঁ। সো এটা আসলে দেখানোর কিছু নাই, আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে পলি মার্কেটের পার্পে মিনিমাম ডিপোজিট এগ্রিমেন্ট বা ওয়ালেট থেকে পার্প অপশনে চলে যাবেন, চলে যাওয়া হচ্ছে আপনার এখানে অ্যাক্টিভেট করতে বলবে কোড দিয়ে। আচ্ছা ওয়েট, আমি এই অ্যাকাউন্টে না যাই, যেহেতু এই অ্যাকাউন্টে আমার অ্যাক্টিভেট করা নাই, আমি এটাতে যেয়ে দেখাচ্ছি।
আচ্ছা, পলি মার্কেটের পারপে ফার্স্টে হচ্ছে আপনার ডিপোজিট করে নেবেন। হ্যাঁ, সো এখানে ডিপোজিটে ক্লিক করে ডিপোজিট করে নিলেন। করে নেওয়ার পরে এর আগের ভিডিওতে যেভাবে বলছি না, এখানে একটা জিনিস বলছি, দেখেন এখানে কি জিনিসটা কি বলছি এখানে দেখেন। আচ্ছা, এখানে দেখেন 2 অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আপনি প্রেডিকশন করবেন, যেহেতু হচ্ছে এখানে আপনাকে পিএনএল প্লাস মাইনাস বি করতে হবে। ভুলেও আপনি হচ্ছে ওয়াস্টেড করার দরকার নাই এখানে। সো দেন 1K করে পার অ্যাকাউন্টে ভলিউম করবেন, 2 অ্যাকাউন্ট মেলায় 2K ডলার ভলিউম করবেন। এবং আমি যেটা বলছি দেখেন, প্রথম এবং দ্বিতীয় ট্রেড আপনি 3টা ট্রেডে 1K ভলিউম কভার করে দেবেন, একদম কভার। দেন পরবর্তীতে আপনি $1-2 দিয়ে জাস্ট খালি মাঝে মাঝে অ্যাক্টিভিটি করবেন, ঠিক আছে? সো কীভাবে করবেন, প্রথম যে 2টা ট্রেড আছে এগুলো 1 থেকে 2 ঘন্টা হোল্ড করবেন। হোল্ড করে মনে করেন আপনি $12 নিছেন, তাহলে 15x লেবারেজ যদি নেন, এখানে দেখেন আমি দেখাচ্ছি, $12 আপনার কাছে আছে সাপোজ মনে করেন, এখানে দিবেন হচ্ছে 15x। আপনি $12 ম্যাক্স অ্যামাউন্ট দিয়ে হচ্ছে লং সলে করতে পারেন, বা হচ্ছে এই যে বিটিসিতে করতে পারেন। দিয়ে আপনি সর্বোচ্চ হাইস্ট এক অ্যাকাউন্ট হচ্ছে লং নেবেন, এই যে এভাবে যাবেন, যে এক অ্যাকাউন্টে লং নেবেন, আর এক অ্যাকাউন্টে হচ্ছে আপনি শর্ট নেবেন, ঠিক আছে? এই যে শর্ট অপশনে যায় শর্ট নিতে পারেন। মানে এক অ্যাকাউন্টে সেম মনে করেন আপনি, এই যে বলছি না আমি $180, ওই অ্যাকাউন্টে নেবেন হচ্ছে 179.8, মানে কাছাকাছি অ্যামাউন্ট দিয়ে হচ্ছে আপনি 2 অ্যাকাউন্টে মাইরে 1 ঘন্টা করে রাখবেন, ঠিক আছে? 1 ঘন্টা করে রাখলেন, তাহলে মোটামুটি আপনার হচ্ছে 360। আর যেহেতু ডাবল কাউন্ট হয় তাহলে আপনাকে জানে 720 কাভার হয়ে যাবে। আর দেন আপনাকে বাকি থাকবে কত, 280 না? সো আপনারা একটু বেশি করবেন। সো আরেকটা ট্রেড যেটা আছে ওইগুলোতে হচ্ছে $150 অ্যামাউন্ট নেবেন, তাহলে $150 $12 দিয়ে দিলে আপনাকে কত এক্স এভারেজ নিতে হবে, মোটামুটি 13x এরকম আর কি। সো ওইটা যখন নেবেন তখন আপনাকে মাস্ট $2 বা $1 প্লাস তো করবেনই, $2 আপনার এই যে পিএনএলের এখানে আসবেন, আপনারা যে প্রোফাইলে আইসা এই যে এখানে দেখবেন যে অল সিলেক্ট করে দেখবেন যে আপনারা যে পিএনএল, আমি যেমন 51 সেন্ট এরকমই আর কি মাইনাস খাইছি। তো এইখানে কিন্তু আপনাকে এক অ্যাকাউন্টে মাস্ট আপনাকে $1 প্লাস, আমি বলবো যে $2 থেকে $4 মোটামুটি হচ্ছে একটাতে পজিটিভ করবেন, একটাতে নেগেটিভ করে রাখবেন। এবং এইটা করার জন্য কি আপনাকে এই যে ইনস্ট্যান্ট 1-2 ঘন্টা পরে ট্রেড ক্লোজ করলে হবে, মার্কেটটা এত আপ ডাউন পসিবল না। সো আপনাকে কী করতে হবে, মোটামুটি 24 ঘন্টা অপেক্ষা করতে হবে, 12 ঘন্টা অপেক্ষা করতে হবে। যতক্ষণ আপনাকে এখানে পিএনএলে হচ্ছে আপনি দেখতেছেন যে আমার রেশিও করে মোটামুটি হচ্ছে না, ততক্ষণ আপনি ট্রেড ক্লোজ করবে না। লাস্ট ট্রেডটা মাস্ট বি আপনাকে এটা মানতে হবে, যতক্ষণ পর্যন্ত এই যে পিএনএল একটাতে মনে করেন এই যে একটাতে আপনার হচ্ছে হচ্ছে না, মানে একটাতে হচ্ছে $1.5 বা $2 প্লাস হয়ে গেছে, আর একটাতে $2.5 মতো মাইনাস হয়ে গেছে সাপোজ মনে করেন। এটা যতক্ষণ পর্যন্ত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনি ট্রেড ক্লোজ দিবেন না। এটা লাগুক 1 দিন লাগুক বা 2 দিন লাগুক, ঠিক আছে? তাহলে আপনার কী হবে, এই যে লিডার বোর্ডে আসেন, লিডার বোর্ডে যখনই আসবেন তখন হচ্ছে আপনার পিএনএলের র্যাঙ্কিং কিন্তু হিউজ আগায় যাবে, হিউজ। দেখেন আমি পারপে আসতেছি, অল সিলেক্ট করতেছি, প্রফিট লসে আমি $1 হচ্ছে লস করে, এনে ইউজারই নাই। দেখেন মোটামুটি সর্বসাকুল্যে মনে হয় 10-8 হাজার ইউজার আছে। তো আপনি যদি $1 পিএনএল করতে পারেন, আপনি টপ 500-র মধ্যে চলে আসার সম্ভাবনা থাকবে, ঠিক আছে এখানে। সো এটাই আর কি আপনার হচ্ছে এই জিনিসটা মাস্ট বি করবেন। আপনি 2 অ্যাকাউন্টের এক অ্যাকাউন্টে মাইনাস করবেন, এক অ্যাকাউন্টে প্লাস করবেন, ঠিক আছে? দেন যখন ক্লোজ দিবেন ট্রেড, তখন কিন্তু 2 অ্যাকাউন্টেই, এক অ্যাকাউন্টেও ক্লোজ দিচ্ছেন, ওই অ্যাকাউন্টেও ক্লোজ দিচ্ছেন, মানে একসাথে আপনি যে ধাপ আপনার হচ্ছে এইখানে মিনিমাইজ করে রাখবেন, ওইটাতেও মিনিমাইজ করে যে একই সাথে ক্লোজ করে দিবেন। ভিসা ট্রেড নিয়ে আমার ডিটেলস অনেক ভিডিও আছে, সেইগুলো আর দেখানোর দরকার নেই। দেন প্রেডিকশনে কাজ কি, এটা তো গেলাম পার্ট প্রেডিকশন কিন্তু এখনও বাকি আছে। সো প্রেডিকশনে কীভাবে কী করবেন আমি বলি। সো আপনার হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে 99.9%, এই যে এর আগেই বলছি আমি প্রেডিকশন অপশনে যাই, দেখেন এই যে প্রেডিকশন অপশনে যাচ্ছি আমি, প্রেডিকশন না, পলিটিক্সের অপশনে যাচ্ছি। পলিটিক্সের অপশনে যে এখানে হচ্ছে আপনার দেখবেন যে হচ্ছে ফেড ডিসিশন সেপ্টেম্বর, এইটাতে মোটামুটি আমি দেখছি সবসময় কম ফি কাটে, বাট আপনাকে 99.99%গুলোতে খুঁজতে হবে। এই যে 98 এইগুলোতেও মেবি কম বেশি ফি কাটতে পারে। তো এইগুলোতে যে আপনি হচ্ছে মোটামুটি
10টা প্লাস প্রেডিকশন $2 থেকে $4 নিয়ে আস্তে আস্তে বাড়াতে থাকবেন, বা হচ্ছে আপনার ক্রিপ্টোতেও আপনি দেখতে পারেন 99.9% যেগুলো আছে এগুলোতে মানে 10টা প্রেডিকশন এইভাবে নেবেন। দেন শেষ প্রেডিকশন, ফিউচারে আমরা যে কাজ করছি একই কাজ আমরা কিন্তু প্রেডিকশনেও করব। শেষ প্রেডিকশনে আপনাকে কী করতে হবে, পিএনএলে আসেন, পিএনএলে এসে এক অ্যাকাউন্টে মোটামুটি আপনাকে $1 প্লাস করতে হবে। আর আমি এই যে পারপে আসি, সো এখন হচ্ছে ইয়াতে আসি, দেখেন আমি এই যে দেখেন আমি মোটামুটি $8 মাইনাস খেয়ে আসি। সো এইটাতে এক অ্যাকাউন্টে আপনাকে ওই যে পলির মতো সেম $1 প্লাস পজিটিভ করতে হবে, $1 প্লাস নেগেটিভ করতে হবে। এইটার জন্য আপনাকে মাস্ট বি বেশি অ্যামাউন্ট করতে হবে, $1.5 বা $2। সো এইটার জন্য আপনাকে ক্রিপ্টোতে চলে যাবেন, ক্রিপ্টোতে চলে যাবে বিটিসি ডেইলি যেগুলো আছে, বিটিসি ডেইলি এই যে আমি দেখাচ্ছি বিটিসি ডেইলি, এই যে এটাতে চলে যাবেন। এখন দেখেন এখানে আছে 65, এটাতে আছে 46, বাট আমাদের সূত্র কী ছিল 45 থেকে 55, আরও কাছাকাছি আসলে ভালো হয় আমাদের, যে 52 থেকে 48, তাহলে আমরা মোটামুটি অ্যামাউন্ট দিয়ে আরাম পাবো, মানে সেম অ্যামাউন্ট দিয়ে মোটামুটি দেখা যাচ্ছে আমাদের কাভার হয়ে যাবে। আচ্ছা আমি আসি, এখানে মনে করেন 45 আছে, এটাতে আসছে 55, এটা হচ্ছে আপনার মোটামুটি আপনার 2-4 ঘন্টা পরে বা সকালে উঠে দেখবেন যে 45 আর 55 হয়ে গেছে, বা কাছাকাছি 48-52 হয়ে গেছে। তখন কী করবেন, এক অ্যাকাউন্টে আপনি মনে করেন মাইনাস করার জন্য আপনার কত লাগতেছে, প্লাস করার জন্য কত লাগছে, আপনি রেশিও একটা হিসাব করে নেবেন। আপনার যদি কয়েকটা ট্রেড নেন তাহলে তো সর্বোচ্চ আপনার 10 সেন্ট পিএনএল মাইনাস হইতে পারে। তো আমাদের মোটামুটি $1.5 বা $1.60 নিলেই আমার মনে হয় কাভার। তো $1.60 যদি আপনি মনে করেন 45%-এর অ্যাকাউন্টে নেন, তাহলে ওইটাতে কিন্তু আপনার $1.80 এরকম নিলে মোটামুটি রেশিও ঠিক থাকতেছে, 55 আর হচ্ছে 45-এর একটা রেশিও ঠিক থাকতেছে। তাহলে মোটামুটি এক অ্যাকাউন্টে আপনি ওটা লস করবেন, টোটালি লস করবেন, আর এক অ্যাকাউন্টে লাভ নিয়ে সেম অ্যামাউন্ট বাইরে হতে পারবেন। এখানে জাস্ট করলে আপনার মাঝখান দিয়ে একটা চিলি পেজ যাবে। আর লিমিটে যদি ফুলফিল, বাট লিমিটে ভাই ভেজাল, আপনার ফুলফিল যদি না হয় তখন আবার লস খেয়ে যেতে পারে, যেটা এগুলো একটু রিস্কি আছে। সো এই আর কি পলি মার্কেটের বিস্তারিত আমি তো বলছি। আপনারা প্রেডিকশনও সেম কাজ করবেন, পিএনএল মাইনাস করবেন, এবং মাসে 2-1টা করে $1 বা $2, কারণ আপনার পিএনএল কিন্তু ওই যে ক্ষতিগ্রস্ত করা যাবে না, কাছাকাছি আনা যাবে না। তো এই জন্য আপনি প্রতি মাসে $1 থেকে $2 দিয়ে সর্বোচ্চ পলি মার্কেটে একটা প্রেডিকশনে প্রেডিক্ট করবেন, একটা পারপে ট্রেড নেবেন, জাস্ট এইটুকুই। $10 একটা অ্যামাউন্টের ট্রেড নিয়ে মনে করেন ইনস্ট্যান্ট ক্লোজ মেরে দিতে, মানে 1-2 মিনিট পরে ক্লোজ মেরে দিতে, সো এরকম আর কি। সো সেম অ্যাজ লাইক আরকুসেও সেম ওয়ার্ক করবেন, মানে A to Z সেম। সো আমি কেন পলি এবং হচ্ছে এখন আসে পলি এবং এক্স স্টকে বুলিশ অন্য প্রজেক্টের তুলনায়। সো আমি বুলিশ জন্যেই কিন্তু এই জাস্ট খালি 2টা প্রজেক্টই ফার্মিং করবেন এরকম না, কারণ আমি বুলিশ কিন্তু ন্যানসেনেও কম বুলিশ ছিলাম, আমি নিচের দিকে র্যাঙ্কিং রাখছি ন্যানসেন, বাট ওই ন্যানসেন কিন্তু বেজ অ্যালোকেশন দিচ্ছে। তো আপনাকে সবসময় মাথায় রাখতে হবে প্রত্যেকটা প্রজেক্ট অ্যাটলিস্ট ট্রাস্ট করতে হবে। আপনার সৃজনশীল প্রশ্ন যখন লেখেন না পরীক্ষায়, আপনি প্রথম 2টা প্রজেক্ট 2-3টা হচ্ছে ভালো অ্যান্সার করতেছেন, লাস্টের 2-3টা ধাপ করে মানে জাস্ট খালি লেখা যাইতেছেন, মানে লেখা পার করেন। তো এরকম অ্যাজ লাইক আপনি এক্সি স্টক এবং পলি মার্কেটকে আপনি মূল ভিত্তি ধরতে পারেন। দেন এই 2টা মূল ভিত্তি ধরে আপনি হচ্ছে বাকি যেগুলো প্রজেক্ট আছে, টাইটান এক্সচেঞ্জ, আরকুস, জাম্পার, সো এইগুলো হচ্ছে দেন এই যে জিটিএক্স, টাইটান বেস, দেন হাইপার ইউনিট, সিম্বায়োটিক, রিয়াল টপ এন্ড শেয়ার, রাব্বি ওয়ালেট। সো এইগুলো জাস্ট খালি এইগুলোর সাথে সাথে আপনি হচ্ছে কি মানে জাস্ট খালি মোটামুটি 10-20 সেন্ট 50 সেন্ট এরকম ফি দিয়ে জাস্ট খালি ইন্টারেক্ট হবেন, ঠিক আছে। আর এই 2টা প্রজেক্টই মোটামুটি চাইলে কিছু বাড়াও করতে পারেন, বাট বাকি প্রজেক্টও করার দরকার, বাট বাকি প্রজেক্টে আপনি অ্যাটলিস্ট 1 থেকে 2টা আইডি দিয়ে জয়েন হবেন, মাস্ট জয়েন হবেন। কারণ কোন প্রজেক্ট ভাই কখন কী করে, এমনও হইতে পারে এক্সি স্টক আপনার বেজ অ্যালোকেশন দিল না, এমনও হইতে পারে পলি মার্কেট পারপের জন্য কিছু দিল না। সো হতে পারে, যদি এরকম হয় তাহলে বাকি যেসব প্রজেক্টগুলো আছে এগুলোতে কোনো একটা যদি গেম দিয়ে বাইরে হয়ে যায়, আশা করা যায় মানে আপনি হচ্ছে আই হোপ এক্সি স্টক না দিলেও আপনার যে কস্ট যাবে $10 বা $20, আই হোপ জাস্ট খালি এক আইডি দিয়ে আপনার এটা উঠে যাবে। সো আর যদি কথার কথা যদি 2টা থেকে 3টা প্রজেক্টও যদি বেজ অ্যালোকেশন দেয়, তাহলে আপনার 2টা অ্যাকাউন্ট এক্সি স্টকে মনে করেন আপনার $200-300 করে দিল, সাপোজ মনে করেন আর কি, 2টা মিলে 500, দেন পলি মার্কেটে সেম সো দিল মনে করেন, দেন টাইটান এক্সচেঞ্জ আরও প্রজেক্টগুলো আছে এর মধ্যে একটা দিল, তাহলে কিন্তু মোটামুটি আপনার $1 থেকে $2K একটা পোর্টফোলিও হইতে পারে। এবং এই পোর্টফোলিওর আপনার যদি কাজে লাগে, যদি আমি বলতেছি কিন্তু কাজে লাগবে না, যদি কাজে লাগে 50% অ্যামাউন্ট আপনি বাহির করে কিছু শখ পূরণ করলেন এবং 50% অ্যামাউন্ট রাখলেন
যেটা দিয়ে আপনি এগেইন এই 1 থেকে 2টা অ্যাকাউন্ট সুইচ করে আপনি পরবর্তীতে আমি মানে আপনাকে তো একদিনে মানে আপনার ফার্স্টে এসেই তো মানে গিলে খেলে হবে না সব কিছু, তাই না? আপনাকে আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়াইতে হবে। সো আমরা ফার্মিং করতেছি কত 3-4 বছর 5 বছর ধরে। এই টাইমে কিন্তু আমরা আস্তে আস্তে ইমপ্রুভ করছি। ফার্স্টে 1টা অ্যাকাউন্ট করছি, তারপরে 5টা অ্যাকাউন্ট করছি, তারপরে হচ্ছে 20টা অ্যাকাউন্ট করছি, তারপরে 100টা অ্যাকাউন্ট করছি, 200টা অ্যাকাউন্ট, এভাবে আস্তে আস্তে কিন্তু আগাইছি। তো আপনাকেও এভাবে আস্তে আস্তে আগাইতে হবে। আপনি 1টা 2টা থেকে শুরু করেন, দেন আপনি যখন হচ্ছে 1K থেকে 2K ডলার একটা পোর্টফোলিও হয়ে যাবে তখন হচ্ছে আপনি 5-10 অ্যাকাউন্টে সুইচ করলেন। দেন 5-10 অ্যাকাউন্ট যদি আপনার সাকসেস হয়, তারপর ওইখান থেকে 50% অ্যামাউন্ট বাইর করে দেন হচ্ছে আপনি বাকি 50% দিয়ে আইডি বাড়াতে থাকলেন। এইভাবে ক্রমান্বয়ে আগাইতে হবে এবং প্রজেক্ট চিনতে হবে। যে কোনো প্রজেক্টে এই কাজ করলে হবে না, বুল মার্কেটে এগুলো কাজ করলে হবে না, কারণ বুল মার্কেটে ইউজার বেশি থাকবে। যে কোনো প্রজেক্ট আসে আপনার হচ্ছে মানে ফালতু ক্রাইটেরিয়া দিয়ে নট এলিজিবল মেরে দেবে। বাট বিয়ার মার্কেটে এটা কম হয়। বিয়ার মার্কেটে সবসময় প্রজেক্টগুলো লো ইউজারদেরকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে। সব ইউজারকে মানে প্রাধান্য, ভালো প্রজেক্ট যেগুলো আছে, মানে বাটপার যেগুলো আছে, চোর বাটপার ছেঁচড়া যেগুলো আছে, এগুলো তো শাটডাউন হয়ে যাবে। সো এদের হিসাব আলাদা। বাট ভালো প্রজেক্ট যেগুলো আছে, ইয়ারড্রপ করতে চায়, এইসব প্রজেক্টগুলো কিন্তু সকল ইউজারকে তারা হচ্ছে বিয়ার মার্কেটের প্রাধান্য দেওয়ার ট্রাই করে। সো বিয়ার মার্কেট হচ্ছে ইয়ারড্রপ ফার্মিং করার বেস্ট একটা টাইম। সো এটা মাথায় রাখবেন। এবং কীভাবে আমি কি বলছি, অ্যাটলিস্ট যদি কোনো সমস্যা থাকে মানে এইসব কথার ভিত্তিতে বা কোনো কিছু যদি বুঝতে না পারেন, ভিডিও টিডিও আমার কিন্তু সব করা আছে, চ্যানেলে দেওয়া আছে। সো টেলিগ্রামে সার্চ দিলে পাবেন বা হচ্ছে ইয়াতে যে পাবেন। সো যদি কোনো একটা প্রজেক্ট অসুবিধা হয় তাহলে এই যে আমার যে চ্যানেল আছে এখানে, গ্রুপ আছে, এখানে যে কিছু বলতে পারেন বা ইনবক্স করতে পারেন। সো আশা করা যায় আই হোপ মানে সমস্যা যেটা থাকবে সলভ করে দেওয়ার চেষ্টা করো। পার্ট প্রজেক্ট করেন, আপনাকে $10 $20 জন্য মানে হচ্ছে আপনার চলে গেলে কিন্তু গায়ে বাঁধবে না। বাট এই বিয়ার মার্কেট যেহেতু আপনি অ্যাটলিস্ট সব প্রজেক্টে এটা হচ্ছে পারফেক্ট একটা টাইম। সব প্রজেক্টে জাস্ট কিছু করে মিড লোভাবে অ্যাক্টিভিটি করে আপনি সব প্রজেক্টে জয়েন থাকেন, ঠিক আছে? একদম লো করার দরকার নেই, বাট মিড লো 15 সেন্ট 20 সেন্ট 50 সেন্ট এরকম আর কি খরচ করে পার প্রজেক্টে অ্যাটলিস্ট জয়েন হয়ে থাকেন, ঠিক আছে? সো বাদ দিয়েন না, হ্যাঁ? আপনার ছোটো পোর্টফোলিওর জন্যই যে আমি হচ্ছে ওই মানে ছোটো পোর্টফোলিও দিয়ে কিছু হবে না, এটা ভাবলে কিন্তু হবে না। আমি কিন্তু উদাহরণ টানছিলাম একটা, এই যে লেয়ার ইথার পাই, তারপরে আরও প্রজেক্ট আছে আরবিটাম, তারপরে ব্লার, এগুলোতে জাস্ট খালি সামান্য একটা আপনি ইন্টারেক্ট হইলে কিন্তু এয়ারড্রপ দিয়ে দিচ্ছে। তো হইতে পারে না এক্সিস্টক ইন্টারেক্টের জন্য এয়ারড্রপ দিল, সো বা হচ্ছে পলিমার্কেট দিল বা অন্যান্য প্রজেক্ট কোনোটা দিতেই পারে। সো অ্যাটলিস্ট প্রজেক্ট সবগুলোতে ট্রাই করবেন মানে ইটারেক্ট হওয়ার, যেহেতু বিয়ার মার্কেট। সো বিয়ার মার্কেটে কিন্তু আংসুং ফং ওই ইউজার কিন্তু থাকে না। তো দেখা যাচ্ছে আপনার ওই হিউজ ইউজারও হবে না, যে হচ্ছে আপনার এলিজিবল ক্রাইটেরিয়া অনেক কঠিন হবে। সো এই আর কি বিস্তারিত যেটা অনেক কথা বলে ফেলছি, মোটামুটি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সো এই ছিল আর কি বিস্তারিত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।